সংসর্গ যা দোষা গুণা ভবন্তি, সংসর্গ গুণে দোষও আসে গুণও আসে। যেমন সঙ্গ করবেন, যদি সৎসঙ্গ সাধু সঙ্গ করেন তাহলে গুণগুলো আসবে, আর যদি অসৎ সঙ্গ করেন তাহলে দোষগুলো আসবে। এখানে বসে বসে হরিনাম শুনছেন, এক দুজন পাশের থেকে কখন যাবি কখন যাবি এরকম করছে, তাহলে উঠে চলে যাবেন। আর বাড়িতে গিয়ে যে কি আনন্দ পাবেন সেটা সবাই জানে। হ্যাঁ, লেগে গেল হয়। হ্যাঁ, এই হরি কীর্তনে বসে যে আনন্দটা পাবেন সেটা আর কোনো জায়গায় পাবেন না মা। যদি ভাবেন যে বাড়িতে যারা গেল তারা বেশ আনন্দে থাকবে, ভুল কথা। আর কি দেখবে, খুব জোর ওই দুটো সিরিয়ালই দেখবে, তাও সেই শাশুড়ি বউয়ের ঝগড়াই দেখবে। তাহলে সংসর্গ যা দোষা গুণা ভবন্তি, এই যে সঙ্গ গুণটা কেমন দেখুন। তখন ভারতবর্ষে তদানীন্তন 1857 সালের যুদ্ধের পরে ভারতবর্ষের রাজকার্য পরিচালনা স্থায়ীভাবে ব্রিটিশ গভর্নমেন্ট করতে লাগলেন। আর তখন প্রথম রবার্ট ক্লাইভ, তিনি ছিলেন গভর্নর জেনারেল, নিযুক্ত হয়েছিলেন 1857 যুদ্ধের পরে। তার রবার্ট ক্লাইভ, তখন তো আর রাজধানী দিল্লি ছিল না, তখন ছিল কলকাতা। তা তিনি ভারতে এসেছিলেন। কেমন ভাবে রবার্ট ক্লাইভ এসেছিলেন? হাতে একটা ছড়ি নিয়ে। হি ল্যান্ডেড অন দ্য ইন্ডিয়ান সয়েল উইথ এ স্টিক ইন হিজ হ্যান্ড, যে ভারতবর্ষে গিয়ে আমি ছড়ি ঘোরাবো। কেউ কিছু বলার আগে তাকে কেটে দাও, তাকে মেরে দাও, তাকে ফেলে দাও। এমন নিষ্ঠুর, এত ক্রুয়েল রুলার, শাসক ছিলেন, এত নিষ্ঠুর ছিলেন যে কেউ যেন কিছু বলতে না পারে, মাথা তুলে কেউ যেন কিছু না বলে। ব্রিটিশ গভর্নমেন্টকে যেন সবাই ভয় পায়। তাই রবার্ট ক্লাইভ যখন কলকাতায় ছিলেন, তখন কলকাতায় কোনো এক ব্রাহ্মণের মুখে, ব্রাহ্মণ পণ্ডিতের মুখে 10 মিনিটের জন্য একটু গীতার অনুবাদ শুনেছিলেন, একটু গীতার কথা শুনেছিলেন। সেইটুকু শুনেই তার মনে হয়েছিল কি, যে না, এই গ্রন্থে কিছু আছে, আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে যে এই গ্রন্থে কি আছে। তখন রবার্ট ক্লাইভের যিনি পিএ ছিলেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, প্রধান সহকারী যিনি ছিলেন, তার নাম হচ্ছে চার্লস উইলকিনসন। তা চার্লস উইলকিনসনকে তিনি বললেন, শোনো, মাসে মাসে তোমার বেতন পৌঁছে যাবে তোমার বাড়িতে, তোমার যা টাকা প্রত্যেক মাসে মাসে তুমি পেয়ে যাবে। তোমাকে আমার কোনো সাহায্য করতে হবে না, সহকারী হয়ে থাকতে হবে না, তোমাকে রাজকার্যেরও কিছু দেখতে হবে না। তুমি শুধু একটা কাজই করো, তুমি একটু সংস্কৃতটা পড়ো, এতটাই পড়ো যেন সেটা সংস্কৃত থেকে ইংলিশে অনুবাদ করতে পারো, ইংরেজিতে অনুবাদ করতে পারো। তখন কি করেছিলেন চার্লস উইলকিনসন? ওই 5 বছর বেনারস ইউনিভার্সিটিতে গিয়ে সংস্কৃত অধ্যয়ন করেছিলেন। অধ্যয়ন করে সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করার মতো ক্ষমতা তিনি করেছিলেন বা শিখেছিলেন। এবং এসে তখন তিনি গীতাকে সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ইংলিশ ওয়াজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ in which Srimad Bhagavad Gita was translated. ইংরেজিটাই হচ্ছে প্রথম বিদেশি ভাষা যাতে শ্রীমদ ভাগবত গীতাটা অনুবাদ হয়েছিল। বা তা এই যখন পড়ছে রবার্ট ক্লাইভ গীতাটা, পড়ার পর তিনি কি বলেছিলেন জানেন? মরার এবং মারার বিদ্যা একমাত্র এই গ্রন্থে আছে। কি করে লোককে মারতে হয় আর কি করে নিজেকে মরতে হয়, নিজেকে উৎসর্গ করতে হয়, সেটি একমাত্র এই গ্রন্থে আছে। তাহলে ভাবুন, আজ আমেরিকা সব থেকে বলে উন্নত দেশ, তা আমেরিকার এই যে চিন্তাধারা, এই চিন্তাধারার পিছনে যার অবদান আছে তিনি হচ্ছেন এমারসন ওয়ে। এমারসন ওয়ে ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক, একজন লেখক, রাইটার, একজন বিচারক।
তা আমেরিকার এই যে ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম, স্বতন্ত্রতা এবং স্বাধীনতা, এই যে চিন্তাধারাটা তিনিই নিয়ে এসেছিলেন প্রথম। তাই এমারসনও এক জায়গায় বলছেন যে আমেরিকার এই যে কনস্টিটিউশন, আমেরিকার এই যে চিন্তাধারা, এটি আমি পেয়েছি ভারতবর্ষের ধর্মগ্রন্থ গীতা থেকে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভাবতে পারা যায় আমেরিকা আজ সব থেকে উন্নতশীল প্রগতিশীল দেশ, সে বলছে কি যে আমাদের যেটা যে ধারাকে আমরা লক্ষ্য করি সেটা ভারতবর্ষের গীতাকে অনুসরণ করে। কেন? আমি যখন গীতাটা পড়ছি, গীতা পাঠ করছি, দেখবেন আমরা সবাই যখন কোনো কিছু পড়ি, কোনো কিছু আলোচনা করি, তখন বা কোনো কিছু খবর শুনি, তখন আমাদের মনে হয় কি না এটা ঠিক বলছে, না না এটা ভুল বলছে, না না এটা ঠিক বলছে, না না এটা ভুল বলছে। কিন্তু আমার একবারের জন্যও এই গীতা পড়ে মনে হয়নি যে এই জায়গাটা ভুল বলেছে। সব সময় মনে হচ্ছে কি যে না 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 এটা ঠিক, ইয়েস ইট ইজ রাইট, ইয়েস ইট ইজ রাইট, হ্যাঁ এই জায়গাটা ঠিক। তাহলে তাহলে একটু কেমন সঙ্গ, কেমন সদ্গুণ চিন্তা করুন, সাধু সঙ্গ চিন্তা করুন। ওই সামান্য এক ব্রাহ্মণ পণ্ডিতের মুখে 10 মিনিট শুনে গীতার অনুবাদ করিয়েছিলেন রবার্ট ক্লাইভ, এবং বিশ্বের তখন 88টি দেশে ছিল, এখন অনেকগুলো আরো অনেক দেশে গীতা প্রচারিত হয়েছে। তাহলে সঙ্গ গুণ। একজন বিদেশি নিষ্ঠুর শাসক তিনিও কি করেন, তিনিও ওই গীতার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। আমরা সবাই বলি কি গীতা হচ্ছে সাধু সন্ন্যাসীদের, ও যারা আশ্রমে থাকে, যারা মঠে থাকে, তারা এইসব গ্রন্থ পড়বে বা দেখবে। আচ্ছা, গীতাটা উচ্চারণ করছে কে? একজন ঘোরতর সংসারী, 16,108টা পত্নী আছে তার, ভগবান শ্রীকৃষ্ণ। গীতা শুনছে কে? একজন সংসারী, তারও সন্তান সন্ততি, হ্যাঁ ছেলে বৌমা স্ত্রী সবাই আছে, অর্জুন। গীতাটা পাঠ হচ্ছে কোথায়? গীতা উচ্চারিত হয়েছে কোথায়? সেটা কোনো আশ্রমে হয়নি মা, কোনো মঠে হয়নি। গীতা উচ্চারিত হয়েছে, সেটা ছিল একটা ব্যাটলফিল্ড, একটা যুদ্ধক্ষেত্র। তাহলে যেটা উচ্চারণ করছে একজন সংসারী, যেটা শুনছে একজন সংসারী, যেটা উচ্চারিত হয়েছে একটা যুদ্ধক্ষেত্রে, সেটা কি করে সাধু সন্ন্যাসীদের জন্য হয়? নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। গীতা হলো জীবনের গ্রন্থ। গীতা মানুষকে বাঁচতে শেখায়, গীতা জীবনকে উপলব্ধি করতে শেখায়। আর আপনি দেখবেন যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে পড়ুন না কেন, যদি কখনো গীতাটা খুলেন, দেখবেন আপনার প্রশ্নের উত্তর সেই গীতার সেই পাতাতেই আছে। ব্রজেন্দ্রনন্দন গিরিধারী এতই কৃপাময় যে আপনাকে বেশি খুঁজতে হবে না। কঠিন সমস্যার সম্মুখে যখন পড়বেন, দেখবেন বইটা খুললে সেই পাতাতেই আপনার প্রশ্নের উত্তরটা আছে। একটু ভালো করে লক্ষ্য করবেন। তাহলে এটা হচ্ছে সৎসঙ্গ, সাধু সঙ্গ। সংসর্গ যা দোষা গুণা ভবন্তি, সংসর্গ গুণে দোষও আসে, গুণও আসে, যেমন সঙ্গ করবেন। তা এখন আপনারা বলবেন, হ্যাঁ বাবা কীর্তন গাইতে এসে জাহাজের গল্প শোনাচ্ছ, কিন্তু এটা কোনো জাহাজের গল্প নয় মা। এই সমুদ্রটা হলো আমাদের সময়ের সমুদ্র, সময় রূপ সমুদ্র, আর জাহাজটা হলো ধর্মের জাহাজ। আমাদের এই যে সনাতন হিন্দু ধর্ম, যেটা দ্য ওল্ডেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, ভারতবর্ষের সব থেকে প্রাচীন ধর্ম এটা। এই সনাতন হিন্দু বৈদিক সভ্যতা, এই যে ধর্ম, এই যে সংস্কৃতি, সব থেকে প্রাচীন। কিন্তু আমরা এই সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা কি করছি? তারা এখন ওই জাহাজের মতো 3 ভাগে ভাগ হয়ে গেছে। ওই 80 থেকে 85 জন মনে করছে কি, আরে এটা তো আমাদের অনেক দিন, এই ধর্ম কখন জন্ম হয়েছে, কখন সৃষ্টি হয়েছে কেউ বলতে পারে না, এ ধর্মের কিছু হবে না, এইভাবেই চলবে ধর্মটা। হ্যাঁ, যেভাবে তারা ভেবেছে যে জাহাজটির কিছু হবে না, জাহাজটি ঠিকই থাকবে, অনেককে অনেক গন্তব্যে পৌঁছে দিয়েছে,
নিজের নিজের কাজ করছে, কেউ লাড্ডু বানাচ্ছে, কেউ বা ঠাকুরের সেবার জোগাড় করছে, কেউ বা নিজের সন্তান সন্ততি নিয়ে আমোদ প্রমোদ করছে। তা ভাবছি কি যে এই সনাতন ধর্মটার কিছু হবে না, এটি কিন্তু যেমন আছে তেমনি থাকবে আমাদের। কিন্তু তারা ভুল। আমরা কি ভাবছি? আমরা নিজের নিজের ঘর গোছাতে ব্যস্ত, অর্থাৎ আমরা ভাবছি যে আমার ধর্মটাই ঠিক। একজন ভাবছে আমার যেটা মঠ আছে সেই মঠটা ঠিক থাকলেই হলো, একজন ভাবছে আমার যেটি মন্দির আছে সেই মন্দিরটি ঠিক থাকলেই হলো, একজন ভাবছে যে আমার যে আশ্রমটা হয়েছে এই আশ্রমটা যদি একটু ঠিক থাকে তাহলেই সব ঠিক। কিন্তু যে যারই উপাসক হোক না কেন, হ্যাঁ, আমাদের রাধা গোবিন্দই হোক, গৌরনীতাই হোক, ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রই হোক, হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদাই হোক, মা কালী হোক, মা দুর্গা হোক, ভোলানাথ হোক, এই সনাতন ধর্মটা যদি বিলুপ্তির পথে যায় তাহলে কারো ধর্ম থাকবে না। কেউ যদি ভাবে যে আমার নিজেরটাই ঠিক থাকবে আর এটাকেই রক্ষা করব, একদম ভুল। কারণ জাহাজ যদি ডুবে তাহলে জাহাজের কামরাগুলো কি ঠিক থাকবে? 10 থেকে 15% লোক তারা কি মনে করছে? তারা মনে করছে ওই জাহাজটার ক্ষেত্রে যে এই জাহাজ ডুবে যাবে, আমরা মরে যাব, তার থেকে এক কাজ করি, আমরা জাহাজ থেকে লাফ দিয়ে দিই জলে। তা সমুদ্রের সেই সুশীতল জলে তারা লাফ দিয়ে তারা কি বাঁচবে? তারাই সবার আগে মরবে। সমুদ্রের জলে লাফ দিয়ে কেউ আর বাঁচবে না, তারাও মরবে। আর এইরকম আমাদের এই 10 থেকে 15% লোক ভাবছে কি আমাদের এই ধর্মে কিছু নেই, এই সনাতন হিন্দু ধর্মে কিছু নেই, বাকিরা সব ধর্মই ঠিক আছে, আমরা ঠিক নেই। না না, আমাদের কিছু হবে না, এক কাজ কর, এই ধর্ম থেকে আমরা বরং একটু অন্যদিকে চলে যাই। যে যা বলছে আমরা তাতেই হু দিয়ে দিচ্ছি। একটা তোষামুদির জায়গা তৈরি করেছি যে না, আমাদের যেটা সনাতন সংস্কৃতি সেটাকে ঠিক রাখতে হবে, কিন্তু সেই চেষ্টা আমরা করছি না। আর ওই 2 থেকে 5% লোক আছে যারা চিন্তা করছে যে না, এই জাহাজ তো আগে অনেক জনকে অনেক গন্তব্যে পৌঁছে দিয়েছে, এই জাহাজ তো অনেক বাধা পার করেছে, কিভাবে জাহাজটাকে রক্ষা করা যায় তারা চেষ্টা করছে। জাহাজের অপ্রয়োজনীয় জিনিসগুলিকে ফেলে দেওয়া, জাহাজটার কোথাও যদি জল ঢুকেছে, ছিদ্র হয়েছে, সেটিকে রক্ষা করা। তা সেই 2 থেকে 5% লোক হলেন আপনারা, যারা এই জাহাজকে রক্ষা করার চেষ্টা করছেন, আমাদের সনাতন ধর্মের জাহাজকে রক্ষা করার চেষ্টা করছেন, এই ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য সৎসঙ্গ করছেন, হরিনাম করছেন, গুরুর আশ্রয় করছেন। এই লোক 2 থেকে 5%। তা আমাদের সেটি করতে হবে, রক্ষা করতে হবে। মোবাইলে, হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে তো খুব মেসেজ হচ্ছে, সব কিছুতে মেসেজ হচ্ছে, কিন্তু আমাদের মেসেজটা করতে হবে কেন? যেন সবাই একটা সৎ দিকে যেতে পারে। অন্তত 20 জনকে যারা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট পাঠাচ্ছেন, তারা 20 জনকে একটু ভালো মেসেজ করুন তো, আজ থেকেই শুরু করে দেন, এখন থেকেই শুরু করে দেন, যে সেটা যেন সে সৎভাবে জীবনযাপন করতে পারে। তার কতগুলি পথ, কতগুলি উদ্দেশ্য, তবে কিছু তো করতে হবে এই ধর্মকে রক্ষা করার জন্য। কলিকালে গৌর সুন্দর, আহা, শুধু একটা ডোর কপিন পরে, হ্যাঁ, হাঁটুর ওপরে একটা বস্ত্র পরে, অঙ্গে কিছু নেই, তাই নিয়ে আচণ্ডালে অযাচিত ভাবে যেচে যেচে নাম প্রেমকে দান করলেন ধর্মকে রক্ষা করার জন্য। এসো তোমরা আমার সঙ্গে বলো, তোমরা আমার সঙ্গে ভজো সেই মধুমাখা নাম। তার
সঙ্গে কে হলেন? সহচর পারিষদ বর্গ, অদ্বৈত আচার্য, যিনি যজমান, যিনি গৌর আনা ঠাকুর পৌরোহিত্য করে এনেছেন, তিনি এই নাম যজ্ঞের যজমান। হোতাকে স্বয়ং নিত্যানন্দ প্রভু। হলো কোথায় সেটি? শ্রীবাসের অঙ্গনে, শ্রীবাসের আঙিনায়। আর মন্ত্রটা কি, সংকল্পটা কি? যে কলিতে মায়ায় বদ্ধ, কলিতে কাম ঘরে আবদ্ধ জীবের মুক্তির উপায়। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। এবার আমরা লীলা আস্বাদন করব। আজ যে জীবাত্মার স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই হরিনাম সংকীর্তন, যে জীবাত্মার শ্রাদ্ধ বাসরে আমাদের এই নাম যজ্ঞ, স্বর্গীয় শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবব্রত সিংহ মহাশয়, তার উদ্দেশ্যে নাম যজ্ঞ হচ্ছে। আমরা সকলে এই প্রার্থনা করি, ইনি যেন আমাদের নাম সংকীর্তনের পিতা, নাম যজ্ঞের নায়ক শ্রীমান মহাপ্রভুর হাত ধরে যেন বৃন্দাবনবাসী হয়ে সদাই যেন রাধা গোবিন্দের সেবায় মগ্ন থাকতে পারেন। ওনার পরিবারবর্গ যারা আছেন সবাই সুখে শান্তিতে থাকুন। উনি উপর থেকে ওনার পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করুন। আর এই নাম যজ্ঞের নায়ক শ্রীমন মহাপ্রভুর হাত ধরে যেন বৃন্দাবনবাসী হয়ে ব্রজ গোপী দেহ লাভ করে সদাই যেন রাধা গোবিন্দের চরণ যুগল বন্দনে মগ্ন থাকে। গৌরে হরি হরি বলে, হরি হরি বলে প্রেমানন্দে। নিতাই গৌরে হরি 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 বল। আজ আমাদের আস্বাদের বিষয়, গীতব্য বিষয়, সচ্চিদানন্দ বিগ্রহ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ মহাদানব্রত যজ্ঞ শ্রী শ্রী প্রভাস যজ্ঞ। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ 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 বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, নয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, নয়নে স্বপনে হেরি। নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তাহার বাঁশরি। নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি।
বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কৃষ্ণ নাই। কৃষ্ণ নাম সুধা যে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে গগনে গগনে কৃষ্ণ মোরতে নয়নে নয়নে হেরি। গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে গগনে গগনে কৃষ্ণ মোরতে নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংসারে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংসারী। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংসারে তুমি যে সংসারে কৃষ্ণ কৃষ্ণ বলো হরি 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 বল হরি বল রাধে কৃষ্ণ নাম সুধা যে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায়। এই লীলার মাধ্যমে আমরা দেখব প্রভাস কি, কেন প্রভাস পতিতা হয়েছিলেন, কেন গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন, যজ্ঞের কি কি নিয়ম, আর গোবিন্দের এই যজ্ঞ কিভাবে সম্পাদিত হয়েছিল। এই প্রশ্নের উত্তরগুলি এই লীলার মাধ্যমে আমরা জানবো বা বুঝবো। তা প্রভাস কি, কোন জায়গাটিকে বলে প্রভাস? সমুদ্রং পশ্চিমাঙ্গত্বা সরস্বতাব্ধি সঙ্গমম আরাধৈ তু দেব শতত কান্তিম বাপস্যতে। সমুদ্রং পশ্চিমাঙ্গত্বা, পশ্চিম বাহিনী সরস্বতী নদী সমুদ্রে যেখানে এসে মিশেছে সেই সঙ্গম স্থলে অনেকগুলো ঘাট আছে। লক্ষ্য করে দেখবেন মা, একটা পুকুরে বা নদীতে স্নান করার জন্য অনেকগুলো ঘাট থাকে, দেখেছেন তো? কিন্তু একটি ঘাটে সব থেকে বেশি লোক স্নান করে, রাধে। কেন? যদি বিচার করা যায় দেখা যাবে যে ঘাটটি হয়তো সুন্দর করে বাঁধানো আছে, কিংবা ঘাটটি বেশ চওড়া, বা ঘাটে হয়তো কাদা নেই, জলটি বেশ পরিষ্কার, তাই অনেকে একসাথে স্নান করছে। তা সরস্বতী নদীতেও এরকম অনেকগুলো স্নান করার জন্য ঘাট আছে। তার মধ্যে যে ঘাটটি সর্বোৎকৃষ্ট সরস্বত্যাবরে তীর্থে, সরস্বতী নদীর যেটি উত্তম ঘাট তার নাম হলো প্রভাস। আমরা অনেকে যাই এই প্রভাস ক্ষেত্র, প্রভাস তীর্থ দর্শন করে আসি। তা কেন গোবিন্দ আমার প্রভাসের তীরেই যজ্ঞ করেছিলেন? আর এই প্রভাসেই বা ঘটনাটা কি? প্রজাপতি দক্ষ রাজা প্রথমে অশিকলির গর্ভে কি করে 1000 পুত্র উৎপাদন করে, কিন্তু নারদ তাদের কর্ণে এমন মন্ত্র দেয় যে তারা সব ঘর ছেড়ে বেরিয়ে পড়ে, কেউ আর সংসার করেনি। এক অযুত সংখ্যক পুত্র উৎপাদন করে পড়ে প্রজাপতি দক্ষ, কিন্তু তারাও নারদের কৃপায় ঘর ছেড়ে বেরিয়ে পড়ে, কেউ আর সংসার করেনি। শেষে দক্ষ রাজা 60টি পিতৃবৎসলা কন্যা উৎপাদন করে। দক্ষ রাজার 60টি মেয়ে, তার মধ্যে 27টি কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন চাঁদকে, চন্দ্র দেবতাকে।
13টি কন্যা সম্প্রদান করেছিলেন কশ্যপ মুনিকে। 27 আর 13 40। 10টি কন্যা দিয়েছিলেন ধর্মদেবতাকে। 40 আর 10 50। ভূত, কৃষাশ্ব, অঙ্গিরা 3 মুনিকে 2টি করে 6টি। তাহলে 50 আর 6 56। বাকি 4টি তাক্ষ কশ্যপকে। এই হলো দক্ষ রাজার 60টি কন্যা। তা চাঁদের যে 27টি পত্নী ছিল, 27টি রমণী ছিল, তার মধ্যে আবার 6টি ছিল প্রধানা। কে কে? অশ্বিনী, কৃত্তিকা, ভরণী, মৃগশিরা, আদ্রা, রোহিণী। এই 6টি রমণীর মধ্যে চাঁদ আবার সব থেকে বেশি ভালোবাসতেন কাকে? রোহিণীকে। কেন? রোহিণী ছিল সর্বোত্তমা, রূপে গুণে সুন্দরী তো ছিলই, গুণেও উত্তমা ছিল রোহিণী। তাই রোহিণীর রূপে গুণে মুগ্ধ থেকে চন্দ্রদেব অন্যান্য রমণীদেরকে আর পত্নীর মর্যাদা দিতেন না, আর স্ত্রী বলে মানতেনই না। তাই তারা তখন গিয়ে তাদের বাবাকে, দক্ষ রাজাকে নালিশ জানায়। কি বলে? ওগো পিতৃদেব, আমাদের স্বামী চন্দ্রদেব আমাদেরকে উপযুক্ত স্ত্রীর সম্মান দেয় না। দক্ষ রাজা বলে, এই কথা? চাঁদকে ডাকেন, ডেকে পরে সাবধান করেন। বলে, শোনো, সবাই তোমার পত্নী, সবাইকে সমান অধিকার, সমান মর্যাদাটা দেবে, কিন্তু চন্দ্রদেব রোহিণীর রূপে গুণেই মুগ্ধ থাকে বাবা। তাই 7 বারের বার দক্ষ রাজা চাঁদকে অভিশাপ দিয়ে কি বলে? ক্ষয়ম জাতি তব রূপম। চাঁদের রূপ এক এক কলা করে ক্ষয় পাবে। ক্ষয় পেতে পেতে 16 দিনে ক্ষয় হয়ে যাবে 16 কলার পূর্ণচন্দ্র। এখন আমরা যে রোগকে বলি যক্ষা, টিবি, কাশতে কাশতে ক্ষয়ে যাওয়া, চাঁদেরও যক্ষা হলো। চাঁদও কাশছে আর ক্ষয় পাচ্ছে, কাশছে আর ক্ষয় পাচ্ছে। এইভাবে ক্ষয় পেতে পেতে যখন আর 2 কলা আছে, তখন চন্দ্রের পত্নীগণ মনে মনে বলে, ও মা, এ কি হলো? আমাদের বাবা পিতৃদেব এমন অভিশাপ দিল যে 2 দিন পরে আমরা আমাদের স্বামীকে আর পাবো না, আমরা বিধবা হব, আমাদেরকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তারা তখন সেই 2 কলা চাঁদ কাশছে, ধুঁকছে, সেই চাঁদকে নিয়ে যায় পিতার কাছে। আর দক্ষ রাজা বলে, অভিশাপ যখন দিয়েছি তার ফল ফলবেই, আমার আর কিছু করার না। তাহলে এখন কি হবে পিতা? তোমরা একজনের কাছে যাও, দেখো তিনি যদি কিছু করতে পারেন। কে? তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো নয়, বেশ চিটপাট নেই। কে? বাবা শিব, দেবাদিদেব মহাদেব। দক্ষ রাজার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, থাকবে কি করে? মুন্ডুটা কেটে ছাগলের মুন্ডু বসিয়ে দিয়েছিল যে মাথায় শ্বশুরের। তাই বলে, একজন আছে, তার কাছে যাও, দেখো তিনি যদি কিছু করতে পারেন। তা সেই 2 কলা চাঁদ কাশছে, ধুঁকছে, তাকে নিয়ে যায় কোথায়? সেই দেবাদিদেব মহাদেবের কাছে। আর ভোলানাথের তো সম্পর্কে ভাইরা ভাই হচ্ছেন চন্দ্রদেব। হ্যাঁ, ভাইরা ভাই হচ্ছেন, কারণ দক্ষর কন্যা সতীর সঙ্গে ভোলার বিবাহ হয়েছিল, আবার এদিকে দক্ষর কন্যাদের সঙ্গে চাঁদের বিবাহ হয়েছে। তাহলে ভাইরা ভাই। দেখবেন ভাইরা ভাইকে দেখলে মনে খুব আনন্দ হয় বাবা। হ্যাঁ, যেই না ভোলা দেখেছে চন্দ্রদেবকে, অমনি কি করেছে? একেবারে এগিয়ে গিয়ে কোলাকুলি করে চাঁদকে জড়িয়ে ধরে নিয়েছে। ধরে নিয়ে একেবারে নাচতে নাচতে নিজের জটাতে বেঁধে নিয়েছে। সেই 2 কলা চাঁদকে আর দেখাও যায় না মা। চন্দ্রের পত্নীগণ বলেন, ও মা, এ কি হলো ভোলানাথ? আমরা এলাম আপনার কাছে আমাদের স্বামীর পুনরুদ্ধারের জন্য, কিন্তু এই আপনার যা জটা, আমরা তো আমাদের স্বামীকে আর দেখতেও পাচ্ছি না। ভোলানাথ বলে, এই কথা? আচ্ছা বেশ। তখন সেই 2 কলা চাঁদের মধ্যে থেকে 1 কলা চাঁদ তার রমণীদেরকে দেয়। বলে, নিয়ে যাও তোমরা এই 1 কলা চন্দ্র, আর যাবত যতদিন আমার মাথায় এই 1 কলা চাঁদ রইল, জেনে রাখবে ততদিন তোমাদের মাথার সিঁদুরও বর্তমান রইল। সেই থেকে বাবা শিবের মাথায় 1 কলা চাঁদ আছে, দেখেছেন তো? এই চাঁদটি হলো এখান থেকে, এই প্রভাসিনী কথা। আর বাকি 1 কলা চাঁদকে ফিরিয়ে নিয়ে এসে চন্দ্রের পত্নীগণ কি করেন? ওই যে আমি বলেছি,
সরস্বতী নদী সমুদ্রে যেখানে এসে মিশেছে সেইখানে স্নান করান। চন্দ্রদেব আরাধয়িত দেবেশ, দেবেশকে আরাধনা করে স্নান করে এক কোলা বাড়ে, আরাধনা করে স্নান করে এক কোলা বাড়ে। এভাবে বাড়তে বাড়তে প্রভা ফিরে পেয়ে মনের আশা পূর্ণ হয়েছিল, তাই সেই স্থানটির নাম হলো প্রভাস। প্র শব্দে প্রকৃষ্ট আর ভাস শব্দে হলো তেজ বা জ্যোতি। যেখানে স্নান করে চাঁদের জ্যোতি প্রকৃষ্ট হয়েছিল, উত্তম হয়েছিল, সেই স্থানটির নাম হলো প্রভাস। তবে এই যে আমরা দেখে থাকি আর বলে থাকি না, দেখ কেমন 16 কলার চাঁদ উঠেছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন মা, এই চাঁদ কিন্তু 16 কলার নয়। কত কলার? 15 কলার চাঁদ। কেন? এক কলা কোথায় আছে? ওই বাবা শিবের মাথায় আছে। ব্রাহ্মণের অভিশাপ কখনো ভুল হবার নয়, তাই চন্দ্রদেব এখনো ক্ষয় পায়, ক্ষয় পেতে পেতে হয় অমাবস্যা। আবার সেই সৌমতীর্থে স্নান করতে করতে এক এক কোলা বাড়তে বাড়তে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা পূর্ণ হয় 15 কলার চন্দ্র। তাই এই 15 দিনকে ধরে পক্ষ নির্ধারণ করা হয়েছে, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ। এই চাঁদের ক্ষয় আর বৃদ্ধিকে ধরে। তাহলে পক্ষ কোথা থেকে এলো তাও বোঝা গেল। আর প্রভাস ক্ষেত্রে গোবিন্দ আমার যজ্ঞ করেছিলেন, মহা দানব্রত যজ্ঞ। কেন? কারণ এই প্রভাস পতিতা হয়েছিল। তা গোবিন্দের শতবর্ষ বৃন্দাবন ত্যাগ। আর দেবর্ষি নারদ মনে মনে ভাবে যে নিতে প্রতিদিন আমি ভগবানের জয়গান করে ভগবানের সঙ্গ পাই, কিন্তু আজ আমার মনে বড় ইচ্ছা, বড় বাসনা, কি সঙ্গ করিব ভক্ত সঙ্গ, যাইব ভক্ত কাছে। সত্যিকারের কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি আমি কোথায় গেলে পেতে পারি, এই ইচ্ছায় নারদমুনি কি করলেন? ওই এক নিব শিয়ানার চিন্তে মনে মনে, বসে আনার চিন্তি মনে মনে, বসে আনার চিন্তি মনে মনে। কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, হে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। কোথায় গেলে পাবো হে, গেলে পাবো হে, কোথায় গেলে পাবো হে, গেলে পাবো হে। ভক্তি রস আমি কোথায় গেলে পাবো হে, ভক্তি রস আমি কোথায় গেলে পাবো হে, কৃষ্ণ ভক্তি রস আমি কোথায় গেলে পাবো হে। কোথা গেলে আমি কৃষ্ণের ভক্ত পাবো, এই চিন্তায় নারদ মুনি কি করলেন? এত চিন্তে দেব ঋষি ঢেকিতে চাপিয়া, দেখিতে চাপিয়া, দেব ঋষি দেখিতে চাপিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, দেখিতে চলে উলসিত হইয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেব ঋষির মনে আজ আনন্দ ধরে না, দেব ঋষির মনে আজ আনন্দ ধরে না, দেব ঋষির মনে আজ আনন্দ ধরে না। নারদ মুনির মনে আর আনন্দ ধরে না। হ্যাঁ, সব থেকে বড় কৃষ্ণের ভক্ত, নারায়ণের ভক্ত কে আছে গো? আমার বাবা। হ্যাঁ গো, যার ছেলের মুখে কৃষ্ণের নাম, যার ছেলের মুখে নারায়ণের নাম, তার থেকে বড় কৃষ্ণের ভক্ত আবার কে হয়? তা বাবা, আমি এই সনাতন মুখার্জি নই। নারদ মুনি গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, যিনি চতুর্মুখে ভগবানের নাম গুণ কীর্তন করেন। ব্রহ্মা বললেন, নারদ, তোমার এ ধারণা ভুল। সব থেকে বড় কৃষ্ণের ভক্ত আমি নই, তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গেলে তুমি বুঝতে পারবে, তুমি দেখতে পাবে সব থেকে বড় কৃষ্ণের ভক্ত কে বা কারা। তাই নারদ মুনি আমার চলে যাচ্ছেন কোথায়? সেই বৃন্দাবনে মাঝখানে ঢেকির বাহনে, বৃন্দাবনে মাঝখানে ঢেকির বাহনে। চলো এ নারদ ঋষি হেরোয় তখন, চলো এ নারদ ঋষি হেরোয় তখন। দেখতে পেল, দেখতে পেল, নারদ ঋষি দেখতে পেল, নারদ ঋষি দেখতে পেল, বৃন্দাবনের দশা
তখন নারদের এসে দেখতে পেল। বৃন্দাবনের দশা তখন নারদের এসে দেখিতে পেল। কি বৃন্দাবনে এলাম আমার অঙ্গ জ্বালা জুড়াতে, মনের তাপ নেভাতে, কেন আমার অঙ্গ এভাবে জ্বলে যাচ্ছে? এ তো দাবানলের জ্বালা নয়, বনের আগুনকে বলে দাবানল, সূর্যের তাপও নয়, তবে এ জ্বালা কিসের? তখন নারদ মুনি বুঝতে পারলেন এ জ্বালা হলো ভগবান বিচ্ছেদে ভক্তির জ্বালা। এ জ্বালা গোপীনাথ বিরহে গোপীদের জ্বালা, এ জ্বালা কানাই বিরহে সখাগণের জ্বালা, এ জ্বালা গোপাল বিরহে নন্দ যশোদার তীব্র আর্তনাদ। তাই নারদের এতদিন যে গর্ব ছিল যে ভগবানের রাজত্বে ভক্তেরা সুখে থাকে মা, সেই গর্ব আজ তার খর্ব হয়ে গেল। তাই নিত্য গর্ব খর্ব হলো, চলে তার পরে কি বাহনিতে যায় যদুনাথ কহে। বৃন্দাবনে এসে নারদ কি দেখলেন? গাছ পাখি সবাই চুপ করে আছে। 100 বছর গোবিন্দকে দেখতে না পেয়ে বিরহে কাতরা হয়ে পড়েছে রাধারানী, শোকে ক্ষীণ দুর্বল হয়ে পড়েছে তার দেহ। 84 কোষ বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি তার প্রাণনাথের দর্শন। তাই নয়ন জলে ভাসতে ভাসতে রাধারানী কি করে? একটি কৃষ্ণের ছবি আঁকে, মূর্তি অঙ্কন করে। মূর্তিটি শুরু করেছেন আজ কোমর থেকে আঁকতে, আর সেই কোমরের উপর পরাচ্ছেন কি? হলুদ রঙের কাপড়। তাই ধনী আমার আঁকে আসে কোটি, আজ পরাধটি কত যতনে প্যারি। আজ আঁকে আসে কোটি, পরাইলা ধোটে কত যতনে প্যারি। কত যতন করে পরাই ধনী, যতন করে পরায় ধরে। মধুর কোটিতে হলুদ ধোটি, যতন করে পরায় ধরে। মধুর কোটিতে হলুদ ধরে, যতন করে পরায় ধরে। কত যতন যারে। ললিতা বলে, রাধারানীর সখী ললিতা বলে, ওগো রাধে, তুই কি আঁকতে ভুলে গেলি? তুই তো গুরু ধরে অঙ্কন শিখেছিস, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস। তুই কি জানিস না কোনো ছবি আঁকতে গেলে, কোনো মূর্তি অঙ্কন করতে গেলে হয় বদন থেকে নয়তো চরণ থেকে অঙ্কন করতে হয়, হয় মুখ থেকে আঁকে নয়তো পা থেকে আঁকে, কোমর থেকে তো কেউ আঁকা শুরু করে না। রাধারানী আমার কেঁদে কেঁদে বলে, ললিতা রে, ওরে আমি কি ভেবেছিলাম জানিস? আমি ভেবেছিলাম আমার প্রাণ গোবিন্দের মূর্তি খানি, ছবি খানি আমি চরণ থেকে আঁকব, কিন্তু ভেবে দেখলাম আমার গোবিন্দ তো আমায় ছেড়ে চলে গেছে। চরণ পেয়ে যদি মূর্তি গোবিন্দ আমায় ছেড়ে চলে যায়, তাহলে তোরা বল সখী, আমি কি নিয়ে আর এই ঘরে থাকবো? আমি কেমন করে বা এই প্রাণে বাঁচব? তাই এইভাবে নাভি সরোবর অঙ্কন করে, উদর বক্ষ অঙ্কন করে গোবিন্দের মুখখানি আঁকলেন। আর সেই মুখের উপর নিজের মুখখানি রেখে রাধারানী বলে, বধূ
বধূ এই কি আমার সে মুখ, যে মুখ দেখে আমি সব কিছু ভুলে গেছি বধূ। তাই আজ মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কি মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শনি কহে কথা, কি মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কারে শনি কহে কথা। আমার কথা কি আর মনে নাই গো, আমার কথা কি আর মনে নাই গো, কথা কি আর মনে নাই গো। ও গো আর পরাণ বধূ, আমার কথা কি আর মনে নাই গো, আমার পরাণ বধূ, আমার কথা কি আর মনে নাই গো। যদুনাথ কয় ওহির সময় আসিয়া দেখো হে থায়। জগন্নাথ কয় ওই আশায় আসিয়া দেখো হায়। এইভাবে বধূর কথা বলতে বলতে রায় ধনী আজ আমার জ্ঞান হারা অজ্ঞান হয়ে পড়লেন সেই পটে আঁকা কৃষ্ণের মূর্তির ওপর। তা দেখে সখীরা তখন বলা বলি করে, এই সখী কি হলো রে? এই রাধারানী কেমন অজ্ঞান হয়ে পড়েছে দেখ। হ্যাঁ রে, আরেকদিন এরকম হয়েছিল জানিস সখী? কোন দিন সখী? এই পূর্বরাগের দিন। পূর্বরাগের দিনে? হ্যাঁ রে সখী। তাহলে কি করে ধনী সেদিন জ্ঞান ফিরে পেয়েছিল? ওই যে নাম শুনে ধনী অযোগ্য হয়ে পড়েছিল না, হ্যাঁ। ওই নাম শুনেই ধনী আবার চেতনা ফিরে পেয়েছিল রে। তা কি নাম শুনে চৈতন্য পেয়েছে রে? সেই কৃষ্ণের নাম। কৃষ্ণের নাম? হ্যাঁ রে সখী। তাহলে রাধারানীকে এখন কৃষ্ণ নাম শোনাতে এখন সবাই হবে। মিলে কৃষ্ণের নাম শোনাতে হবে। তাই সকল সখী মিলে ঘিরে ঘিরে রাধারানীকে কৃষ্ণ নাম শোনায়। কি বলে? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আমি মুখ ভরে যায় অভাব মিটায়, তবে মুখ ভরে যায় অভাবে মেটায়, তবে মুখ ভরে যায় অভাবে মেটায়। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। যেই না কৃষ্ণ নাম শুনিয়েছে অমনি রাধারানী তখন জ্ঞান ফিরে পেয়ে চিৎকার করে ডাকে, হে গোপীনাথ, হে কৃষ্ণ, তুমি দেখা দাও ঠাকুর, তোমার বিরহ আর আমি সহ্য করতে পারছি না। আর নারদ দূর থেকে রাধারানীর এই দশা দেখে, বৃন্দাবনের এই বিরহ দেখে সহ্য করতে না পেরে মনে মনে বলে, আমি নারদ। লোকে বলে আমি নাকি কোন্দল লাগাই, বলে না মা? একজনের সঙ্গে আরেকজনের যদি ঝগড়া হয়, মাঝে যদি কেউ থাকে তখন কি বলে? বলে ওই দেখ নারদগিরি করছে। দুপক্ষের যদি দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, আর মাঝে যদি কেউ একটু যাওয়া আসা করে এই বাড়িতে ও বাড়িতে, তখন লোকে বলে ওই দেখ নারদ এসেছে। আর নারদ নামটার এমন গুণ, কারোর বাড়ির দরজার কাছে গিয়ে 3 বার যদি নারদ 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 করে দিয়েছেন, দেখবেন তার ঘরে ঝামেলা লেগে গেছে। এই নামটারই এমন গুণ।
মায়েরা ভাবছেন নাকি যে কাল কি করব। পাশের বাড়িতে দেখছি শাশুড়ির সঙ্গে বৌমায়ের খুব মেল, গিয়ে 3 বার নরদ 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 করে দেবো। ভুলেও করবেন না, কেন? পর মন্দ আপ্ত নাশা, পরের মন্দ করতে গেলে নিজের মন্দটা আগে হয়। তা নারদ বলে আমি শুধু কুন্দন লাগাই না, ঝগড়া লাগাই না, ভালো কাজও আমি করতে পারি। রাধা গোবিন্দের মিলন আমাকে ঘটাতেই হবে, ভক্ত ভগবানের মিলন আমাকে ঘটাতেই হবে। তাই বীণাকে উদ্দেশ্য করে বলে, ওগো বীণা, ও বীণা, তুমি তো এতদিন ধরে নারায়ণ নারায়ণ ধ্বনি করলে, তুমি তো ভগবানের জয় দিলে, কিন্তু আজ তোমাকে ভগবানের জয় ত্যাগ করে দিতে হবে ভক্তির জয়, করতে হবে রাধা নাম। তাই যন্ত্র একবার বলো, বলো সেই নাম, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর, বলো বলো যাগে জগন্নাথ কিছু নাই আর, বলো বলো যন্ত্র রাধা নাম যাগে জগন্নাথ কিছু নাই আর, বলো বলো বীণে রাধা নাম বীণে, বলো বলো বীণে রাধা নাম বীণে, বলো বীণে রাধা নাম বীণে, এই ত্রিভুবনে কিছু নাহি আর, বলো বলো হরি হরি বল। জাগে জগন্নাথ কিছু নাহি কিছু নাহি কিছু নাহি আর। কিন্তু বীণা কি করলো? তার নিতে প্রতিদিনের অভ্যাস মতো, নিতে প্রতিদিনের স্বভাব মতো রাধা নাম না করে গেয়ে উঠল সেই গোলকাধিপতির জয়গান, নারায়ণের জয় দিচ্ছে। নারদ বলে, ওরে বীণা, তোকে আমি কি বললাম? তোকে আমি বললাম ভক্তির জয় দিতে, রাধা নাম গাইতে, তুই দিচ্ছিস ভগবানের জয়গান। যে ভগবান ভক্তকে ভালোবাসে না, যে ভগবান ভক্তের মনের ইচ্ছা পূরণ করে না, তুই তার জয় দিচ্ছিস। অভিমানে বীণাকে পরিত্যাগ করেছে কোথায়? ব্রজধূলিতে, বৃন্দাবনের মাটিতে। আর যেই না ব্রজধূলির পরশ পেয়েছে, যেই না বৃন্দাবনে মাটির পরশ পেয়েছে, বীণাতে আজ রাধা ভাব জাগলো। আর বীণা বেজে উঠিল, নারদের বীণা বেজে উঠিল, নারদের বীণা বেজে উঠিল, ব্রজধূলি পরশ পেয়ে নারদের বীণা বেজে উঠিল, ধুলের পরশ পেয়ে নারদের বীণা বেজে উঠিল। তা নারদের বীণা কি বলে বাজে মা? রাধারানীর জয়ধ্বনি করে আজ। কি বলে? জয় রাধে রাধে, জয় রাধে, জয় রাধে রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে রাধে, জয় রাধে, জয় রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে, জয় রাধে, জয় রাধে
ধর্মক্ষেত্র হচ্ছে কুরুক্ষেত্র। আপনি বাসাতে গেলে বরং ভালো হয়, আসরে থেকে বাসাতে বসলে আমার মনে হয় বেশি ভালো হয়, তাহলে আমার পালাটা এইদিকে আর আগাবে না। যাই হোক, কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র। ধর্ম আর কুরু মানে কর্ম। কুরুক্ষেত্র হচ্ছে কর্মক্ষেত্র, কিন্তু কর্মটাই আগে হলো ধর্ম। কেন ধর্মক্ষেত্র? এখানে ধর্মই প্রচার পেয়েছে, এখানে ধর্মের প্রাধান্যই ঘটেছে। ভগবান কৃষ্ণ তাদের সঙ্গেই থাকেন যেদিকে ধর্মটা থাকে। এই যে বাবা কাকার মধ্যে মারামারি, আজ অর্জুন বলছে যুদ্ধ করব না, ভগবান কৃষ্ণচন্দ্র বলছে না যুদ্ধ করো। কার সঙ্গে কে যুদ্ধ করছে? এটা তো বাইরের কেউ নয়, যুদ্ধটা তো নিজের লোকের সঙ্গে হচ্ছে। আর নিজের লোকের সঙ্গে যুদ্ধ করাটা কঠিনই হয়। বাইরের লোকের সঙ্গে যুদ্ধ করা সম্ভব, কিন্তু নিজের লোকের সঙ্গে একটু ছোট উদাহরণ দিই। আপনি কোনো পথ চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, এবার সেই পথে যদি কাঁকড় থাকে, ধরুন আপনি 1 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছেন, সেই পথে অনেক কাঁকড় আছে, তা সেই কাঁকড়ের উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। যদি খালি পায়ে যান, আপনি কি চলতে পারবেন? যদি খালি পায়ে যান চলতে পারবেন? পারবেন না। কিন্তু জুতো পরে যদি আপনি চলেন সেই কাঁকড়ের উপর দিয়ে, আপনি অবশ্যই আস্তে আস্তে সেটি পার হবেন। এবার চলার সময় ধরুন পথে কাঁকড় নেই, সমস্ত রাস্তাটা একদম খুব সুন্দর, ভালো গালিচা দিয়ে, কার্পেট দিয়ে, তুলো দিয়ে রাস্তাটা এতই সুন্দর, এতই নরম, কিন্তু আপনার জুতোর মধ্যে যদি একটি কাঁকড় থাকে, গোটা পথে কাঁকড় নেই, কিন্তু যদি সেই জুতোটার মধ্যে কাঁকড় থাকে, তাহলে আপনি একটা পাও ভালো করে ফেলতে পারবেন না। তা অর্জুনের হয়েছিল এখানে তাই অবস্থা। অর্জুনকে বিশ্বের অন্য কারোর সঙ্গে যুদ্ধটা করতে হয়নি, যুদ্ধই যেমন নিজের জুতোর মধ্যেই কাঁকড়টা আছে, নিজের পাটায় ফেলা, তাই নিজের লোকদের সঙ্গে তাকে যুদ্ধটা করতে হয়েছে। এবং যুদ্ধ করতে হয়েছে কেন? ধর্মকেই রক্ষা করার জন্য। কুরুক্ষেত্র এই জন্যই ধর্মক্ষেত্র, যে এখানে ধর্মটাই প্রতিষ্ঠা পেয়েছে। এখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা একদিকে আছে দ্রোণাচার্য, অশ্বত্থমা, কৃপাচার্য, ভীষ্মের মতো বীর, যাকে ভগবান প্রতি পদে পদে আশীর্বাদ করেছেন, রক্ষা করেছেন। কিন্তু সেই ভীষ্ম নিজেকে পরাজিত মনে করছেন। কেন? যেহেতু তিনি অধর্মের দিকে দিয়ে গিয়েছেন। কর্ণের মতো দানবীর আর কেউ নেই, সেই কর্ণ হেরে গেলেন। কেন? কারণ ভগবান সবসময় সত্যের, সবসময় ধর্মের পথে থাকেন, ধর্মকে তিনি রক্ষা করে গেছেন। তাই কুরুক্ষেত্র হলো একটা ধর্মক্ষেত্র। আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, অনেক কথা বলা যাবে। তাই এই যে শুধু তা নয়, তারও আগে থেকে যদি বিচার করা হয়, আপনার যখন সত্যবতীর মৎস্যগন্ধার কথা, সেই সময় থেকেই শুরু হয়েছে এই যে বীজটা। আমরা প্রথমে কি বলি যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, যুদ্ধ তো অনেক আগে হয়ে গেছে। শুধু ধৃতরাষ্ট্র যে যুদ্ধ করেছে মা তা নয়, শুধু যে এখানে দুর্যোধন, দুঃশাসন যুদ্ধ করেছে তা নয়, যুদ্ধ করেছে গান্ধারী। একটা ভূমিতে যখন বীজ রোপণ করা হয়, সেই বীজ থেকে চারাটা ভালো তখনই হয় যখন সেই ভূমিটা উর্বর হয়। আজ দুর্যোধনের জন্ম হয়েছে কখন? যখন দেখলেন যে কুন্তী যুধিষ্ঠিরকে জন্ম দিয়েছে, এবার ভীমেরও জন্ম হচ্ছে, তাহলে আমার কোনো সন্তান হলো না, তাহলে আমার ছেলে রাজত্ব পাবে না, আমার ছেলে সব থেকে বড় হলো না, আমার ছেলে রাজা হবে না। ওই যে গান্ধারীর পেটে যে একটা সামান্য মাংসপিণ্ড ছিল, সেই মাংসপিণ্ডকে গান্ধারী আঘাত করে,
আঘাত করেছে সমানে ভূমিষ্ঠ করার জন্য, তখন সেই মাংসপিণ্ড থেকে 100টি টুকরো করে পরে রেখে দিয়েছিলেন ব্যাসদেব জারের মধ্যে। সন্তান হয়নি সেগুলি থেকে, পরে সেগুলি থেকে গান্ধারীর 100টি পুত্রের জন্ম হয়েছিল। তাহলে যে মা গর্ভবতী থাকে তাকে আমরা কি বলি? ভালো কথা শুনতে, রামায়ণ শুনতে, পুরাণ শুনতে, ভাগবত কথা শুনতে। কেন? যে সন্তানটা হবে সেই সন্তান সুসন্তান হবে। যে জাতক আসবে সে সত্যকে, ধর্মকে রক্ষা করবে। মায়ের গর্ভে, গান্ধারীর গর্ভে একটা মাংসপিণ্ড আছে, তাকে ভূমিষ্ঠ করার জন্য গান্ধারী পেটে সমানে আঘাত করছে, কিল মারছে। তাহলে সেই সন্তান কি করবে? যখন জন্মাচ্ছে দুর্যোধন, তখন চারিদিকে কা 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 রব হচ্ছে। কাকের রব? কর্কশ আওয়াজ। তাহলে এদিকে আমাদের ধৃতরাষ্ট্র যখন গীতা পাঠ করি, গীতার প্রথম শ্লোকটাই হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতা সঞ্জয়। তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা, সবাই একত্রিত হয়েছে কিসের জন্য? যুজুৎসব, যুদ্ধ করার ইচ্ছা নিয়ে, রণ করার ইচ্ছা নিয়ে তারা একত্রিত হয়েছে। এবার রণ করতে গিয়ে কে কে একত্রিত হয়েছে? মামকা পাণ্ডবাশ্চৈব। মামকা মানে আমার সন্তানরা হয়েছে, আর পাণ্ডবাশ্চৈব আর পাণ্ডবরা হয়েছে। তাহলে দেখুন, আচ্ছা একটু বিচার করে বলুন তো, যে এই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা কি ধৃতরাষ্ট্রের কেউ নয়? এরাও তো ভাইপো, নিজের সন্তানের মতো। তাহলে কি করে বলতে পারে, কি করে ধৃতরাষ্ট্র বলতে পারে যে মামকা আর পাণ্ডবাশ্চৈব, আমার আর পাণ্ডবরা কি করছে? পাণ্ডবের ছেলেরা বলতে তো পারতেন যে আমার ভাইপোরা কি করছে। প্রথমেই তো তিনি যুদ্ধের কথা লিখে দিলেন, পরিষ্কার করে দিলেন, যুদ্ধ করার আর দরকার কি? তখনই তো প্রকাশ পেয়ে গেল যে যুদ্ধ হবে। যার মনে এই ইচ্ছাটা থাকে, কি করে? দুর্যোধন কি এমনি ঝগড়াটা, যুদ্ধটা করেছিল কি করে? অন্ধ যে না আমি পেলাম না রাজত্ব, হ্যাঁ ধৃতরাষ্ট্র পেল না, কে পেল? সেই পাণ্ডুরা পেল, পাণ্ডবরা পেল। তাহলে অন্ধ বলে, কিন্তু অসীম ক্ষমতা। তাই দুর্যোধনকে সব সময় প্ররোচনা দেওয়া, সব সময় উৎসাহিত করা যে কি করে, কি করলে এই সিংহাসনকে লাভ করা যায়, যার পরিণতি হচ্ছে এই কুরুক্ষেত্র। তা আজ কি হয়েছে? যেই না রাধারানীর জয় দিয়েছে বিনা, অমনি নারদ বলে, ওরে বিনা আয়, আমি তোকে নিয়ে যাই সেই দ্বারকায়। দ্বারকার অভিমুখে চলে যাচ্ছেন। কেমন? রাধা কি দেখিয়া তাই দ্বারকা পুরীতে যাই, আগে দেখিয়া তাই দ্বারকা পুরীতে যাই। ঢেকি হইতে নামিল তখনি, ঢেকি হইতে নামিল তখনি, ঢেকি হইতে নামিল তখনি, ঢেকি হইতে নামিল তখনি। বিনাটি করিতে লইয়া দেখে চারি পানি চাইয়া, বিনাটি করিতে লইয়া দেখে চারি পানি চাইয়া, বিনাটি করিতে লইয়া দেখে চারি পানি চাইয়া, বিনাটি করিতে লইয়া দেখে চারি পানি চাইয়া। না চাইতে দেখে কৃষ্ণ ধনী, না চাইতে দেখে কৃষ্ণ ধনী, না চাইতে দেখে কৃষ্ণ ধনে, না চাইতে দেখে কৃষ্ণ ধনে। যাই চলে দ্বারকাপুরে, যাই চলে দ্বারকাপুরে, যাই চলে দ্বারকাপুরে, যাই চলে দ্বারকাপুরে। বিনাটি করিতে করি যাই চলে
বলে দ্বারকাপুরে বিনাটি করে করে রাধা 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 বলে জয় জয় রাধে বিনাটি করে করে রাধা 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 বলে বিনাটি করে করে রাধা 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 বলে বিনাটি করে করে রাধে রাধে বলে বিনাটি করে করে